আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। গত ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম তোমাদের বাংলা বিষয়ের যে মানবন্টন সেই মানবন্টন নিয়ে। আজকে আমি আলোচনা করব ইংরেজি বিষয়ে তোমাদের পরীক্ষা ঠিক কেমন হবে সে মানবন্টন তোমাদেরকে আমি বুঝিয়ে দেব। ইংরেজি বিষয়ে তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 16/4/2026 অর্থাৎ বৃহস্পতিবার। তো এই দিনে তোমাদের ইংরেজি পরীক্ষা শুরু হবে এবং এই পরীক্ষার বিষয় কোড হচ্ছে 2। বাংলা বিষয়ে যেরকম তোমরা 100 মার্কের পরীক্ষা দেবে, ইংরেজি বিষয়ে তোমাদের 100 মার্কের পূর্ণাঙ্গ প্রশ্নপত্র দেওয়া হবে। তো এবার চলো আমরা দেখে নিচ্ছি যে ইংরেজি বিষয়ে তোমাদের ঠিক কীরকম প্রশ্নপত্র হবে এবং সেই প্রশ্নপত্রের মানবন্টন কেমন হবে। এখানে লেখা রয়েছে, দেখো, গভর্নমেন্ট প্রাইমারি স্কুল স্কলারশিপ এক্সামিনেশন 2025 ক্লাস 5, সাবজেক্ট হচ্ছে ইংরেজি। তোমাদের মার্ক থাকবে 100 এবং টাইম বা সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। তো 2 ঘন্টা 30 মিনিট সময়ের মধ্যে তোমাদেরকে 100 মার্কের প্রশ্নের উত্তর দিতে হবে। তো এই 100 মার্কের প্রশ্নের মধ্যে তোমাদের কি কি ধরনের প্রশ্নের অ্যান্সার করতে হবে সেগুলো কিন্তু এখানে খুবই সুন্দরভাবে বলা হয়েছে। আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে একে একে সবগুলো বুঝিয়ে দিচ্ছি। প্রথমে তোমাদেরকে একটি টেক্সট দেওয়া হবে। এখানে বলা হয়েছে, দেখো, রিড দ্য টেক্সট অর ডায়লগ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন 1, 2 and 3। তোমাদেরকে একটি টেক্সট দেওয়া হবে। সেই টেক্সটটি নর্মাল কোনো টেক্সট থাকতে পারে অথবা কোনো ডায়লগও থাকতে পারে। সেখান থেকে তোমাদেরকে 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। দিস টেক্সট অর ডায়লগ উইল বি গিভেন ফ্রম দ্য টেক্সট বুক ইংলিশ ফর টুডে অফ ক্লাস 5। তো প্রথম যে টেক্সটটি তোমাদেরকে দেওয়া হবে সেই টেক্সটটি কিন্তু তোমাদের মূল বই থেকেই দেওয়া হবে। তো সেখান থেকে 1, 2 এবং 3 নম্বর যে প্রশ্নগুলো করা হবে সেই প্রশ্নগুলো কি কি দেখো এখানে বলা হয়েছে। 1 নম্বর যে প্রশ্নটি থাকবে, ম্যাচ দ্য গিভেন ওয়ার্ডস টু দেয়ার মিনিংস, অর্থাৎ কিছু শব্দ দেওয়া থাকবে, সেই শব্দগুলোর মিনিংয়ের সাথে বা অর্থের সাথে তোমাকে ম্যাচ করতে হবে। এখানে তোমাকে দেওয়া হবে 5 মার্ক। এরপর 2 নম্বরে যে প্রশ্নটি আসবে সেখানে বলা হয়েছে মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য গিভেন ওয়ার্ডস। তোমাকে কিছু শব্দ দেওয়া হবে, সেই শব্দগুলো দিয়ে তোমাকে মিনিংফুল বা অর্থবোধক সেন্টেন্স তৈরি করতে হবে। অনেকটা বাংলায় আমরা যেভাবে বাক্য রচনা করি ঠিক একইভাবে এখানে ইংরেজিতে তোমাদেরকে বাক্য রচনা করতে হবে। তো এক্ষেত্রে তোমাকে 5 মার্ক দেওয়া হবে। এরপর তোমাদেরকে 3 নম্বর যে প্রস্তুতি করা হবে সেটি হচ্ছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন সেন্টেন্সেস, 6 শর্ট কনস্ট্রাক্টেড রেসপন্স কোশ্চেন্স উইল বি গিভেন অ্যান্ড স্টুডেন্টস উইল হ্যাভ টু অ্যান্সার অল অফ দেম। 3 নম্বরে তোমাদেরকে 6টি শর্ট কোশ্চেন বা সংক্ষিপ্ত প্রশ্ন করা হবে। এই প্রশ্নগুলো তোমাদেরকে উপরে যে টেক্সটটি দেওয়া থাকবে বা যে ডায়লগটি দেওয়া থাকবে সেখান থেকে করা হবে। প্রতিটি প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে। এক একটি প্রশ্নের জন্য তোমাকে 3 নম্বর করে দেওয়া হবে। 6টি প্রশ্নের জন্য তোমাকে 18 নম্বর বা 18 মার্ক দেওয়া হবে। তো এই হচ্ছে আমাদের প্রথম যে প্যাসেজ, যেখান থেকে আমরা 1, 2 এবং 3 এই প্রশ্নগুলোর উত্তর দেব। এরপর আমাদেরকে আরও একটি প্যাসেজ দেওয়া হবে এবং সেই প্যাসেজ দিয়ে আমরা বাকি প্রশ্নগুলোর উত্তর দেব। দেখো এখানে বলা হয়েছে রিড দ্য টেক্সট অর ডায়লগ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন 4, 5 and 6. Then text dialogue will not be given from textbook English for today of class 5. তোমাদেরকে পরবর্তী যে টেক্সট বা ডায়লগটি দেওয়া হবে সেই ডায়লগটি বা টেক্সটটি থেকে তোমাদেরকে 4 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। এক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, এখানে এই যে টেক্সটটি তোমাদেরকে দেওয়া হবে এই টেক্সটটি কিন্তু তোমাদের মূল বই থেকে দেওয়া হবে না, দেওয়া হবে মূল বইয়ের বাইরে থেকে। এখানে কিন্তু স্পষ্টই বলা হয়েছে যে উইল নট বি গিভেন ফ্রম দ্য টেক্সট বুক, তোমাদের টেক্সট বুকের বাইরে থেকে দেওয়া হবে, তোমাদের মূল বই থেকে দেওয়া হবে না। প্রথমটি কিন্তু মূল বই থেকেই দেওয়া হবে, দ্বিতীয় টেক্সটটি আমরা মূল বই থেকে পাবো না, সেটি দেওয়া হবে মূল বইয়ের বাইরে থেকে। তো এক্ষেত্রে দ্বিতীয় প্যাসেজ থেকে আমাদের 4 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর যে প্রশ্নগুলো করা হবে সেগুলো কি কি দেখো। 4 নম্বরে বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য বক্স। তোমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে। উপরে ক্লু দেওয়া থাকবে, একটি বক্সের মধ্যে শব্দ দেওয়া থাকবে, সেখান থেকে বেছে বেছে তোমাকে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এক্ষেত্রে তোমাকে 5 মার্ক দেওয়া হবে। এরপর দেখো 5 বলা হয়েছে মাল্টিপল চয়েস কোশ্চেন, অর্থাৎ এমসিকিউ টাইপ যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো, সেখান থেকে তুমি 5 মার্ক পাবে। এবং 6 নম্বর যে প্রশ্নটি সেখানে বলা হয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন সেন্টেন্সেস, 5 শর্ট কনস্ট্রাক্টেড রেসপন্স কোশ্চেন্স উইল বি গিভেন অ্যান্ড স্টুডেন্টস উইল হ্যাভ টু অ্যান্সার অল অফ দেম। 6 নম্বরে তোমাদেরকে আবারও সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হবে এবং এই সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হবে এখানে 5টি। এই 5টি সংক্ষিপ্ত প্রশ্নের তোমাদেরকে 5টির উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য তোমাকে 3 নম্বর করে দেওয়া হবে।
5টি প্রশ্নের জন্য তুমি সর্বমোট 15 মার্ক পাবে। তো এই যে 4, 5, 6 এই প্রশ্নগুলো আমরা দ্বিতীয় যে প্যাসেজটি আসবে বা টেক্সটটি আসবে সেখান থেকে আমরা উত্তর করতে পারবো। পরবর্তী যে প্রশ্ন সেগুলোর জন্য কিন্তু আমাদেরকে উপরে আর কোনো প্যাসেজ দেওয়া হবে না, সেগুলোকে আলাদাভাবে উত্তর দিতে হবে। যেমন নাম্বার 7-এ বলা হয়েছে মেক ডাব্লিউএস কোশ্চেন্স ফ্রম দ্য গিভেন স্টেটমেন্ট, স্টুডেন্টস উইল মেক কোশ্চেন্স উইথ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস। তোমাদেরকে প্রশ্ন তৈরি করতে হবে, ডাব্লিউএস যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো করতে হবে। তোমাদেরকে 6টি আলাদা আলাদা স্টেটমেন্ট দেওয়া হবে, সেই স্টেটমেন্টের মাঝখানে বিভিন্ন জায়গায় আন্ডারলাইন করে দেওয়া হবে, সেই আন্ডারলাইন শব্দ ধরে ধরে তোমাদেরকে প্রশ্ন তৈরি করতে হবে। তো এক্ষেত্রে তোমাদেরকে 6 মার্ক দেওয়া হবে। শিক্ষার্থীরা এখানে যে প্রশ্নগুলো করা হবে সেগুলো কিন্তু খুবই সহজ করা হবে, তোমরা অবশ্যই ঘাবড়ে যাবে না। আমাদের এই চ্যানেলে কোর্সটিকা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা কিভাবে লিখবে সেগুলো কিন্তু আমি তোমাদেরকে খুবই সহজভাবে বুঝিয়ে দেব। তাই তোমরা সেই ক্লাসগুলো যেন মিস না হয়ে যায়, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো এই হচ্ছে আমাদের 7 নম্বর প্রশ্নের ধরন। 8 নম্বরে যে প্রশ্নটি করা হবে সেখানে বলা হয়েছে রিঅ্যারেঞ্জ দ্য গিভেন ওয়ার্ডস ইন দ্য কারেক্ট অর্ডার টু মেক মিনিংফুল সেন্টেন্সেস অর রিঅ্যারেঞ্জ দ্য গিভেন সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার টু মেক এ মিনিংফুল টেক্সট অর স্টোরি। তোমাদেরকে 8 নম্বরে রিঅ্যারেঞ্জমেন্ট করতে হবে, অর্থাৎ তোমাদেরকে ধরো একটা সেন্টেন্স দেওয়া হলো, কিন্তু সেই সেন্টেন্সের মধ্যে যে শব্দগুলো থাকবে সেগুলো এলোমেলোভাবে সাজানো থাকবে। তো সেই শব্দগুলোকে তোমাদেরকে কারেক্ট যে অর্ডার রয়েছে বা সঠিক নিয়ম অনুযায়ী শব্দগুলোকে সুন্দরভাবে সাজাতে হবে, যাতে করে একটি মিনিংফুল সেন্টেন্স তৈরি হয়। এভাবে তোমাদেরকে এটি করতে হবে। তো এখানে তোমাদেরকে সেন্টেন্সও দেওয়া হতে পারে, আবার টেক্সটও দেওয়া হতে পারে, মানে ছোট একটি গল্প আকারও দেওয়া হতে পারে। সেক্ষেত্রে তোমাকে মোট 6 মার্ক দেওয়া হবে। এটি হচ্ছে 8 নম্বর। এবার 9 নম্বরে বলা হয়েছে রিরাইট দ্য সেন্টেন্সেস ইউজিং ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন মার্কস। তোমাদেরকে ওই যে আমরা দেখি যে ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর সেগুলো লিখতে হয়, সেগুলো পাশাপাশি কোথায় ফুল স্টপ বসবে, কোথায় দাড়ি কমা বসবে, কোথায় ক্লোন বসবে, এগুলো আমাদেরকে লিখতে হবে। তো সেই ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন মার্কসের জন্য আমাদেরকে 5 মার্ক দেওয়া হবে। 10 নম্বরে ফিল আপ দ্য ফর্ম, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং ইনফরমেশন রিলেটেড টু ডেজ, মান্থ, টাইম, কার্ডিনাল অ্যান্ড অর্ডিনাল নাম্বারস অর ওয়ার্ড ফর ফিগার্স। তোমাদেরকে এখানে একটি ফর্ম ফিল আপ করতে হবে, যেখানে তোমাদেরকে দিন, তারিখ, মাস এগুলো বসাতে হবে। এটার জন্য তোমাকে 5 মার্ক দেওয়া হবে। 11 নম্বরে বলা হয়েছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস অর টেক্সট ইউজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস। আমরা রাইট ফর্ম অফ ভার্ব পড়েছি, গ্রামার অংশ। তো সেই রাইট ফর্ম অফ ভার্ব তোমাদেরকে লিখতে হবে, সেগুলো লিখে তোমাদেরকে কমপ্লিট করতে হবে একটি সেন্টেন্স। এক্ষেত্রে তোমাকে 5 মার্ক দেওয়া হবে। এরপর দেখো 12 নম্বরে বলা হয়েছে রাইট এ সিম্পল পার্সোনাল লেটার, ক্লু উইল বি গিভেন। তোমাকে একটি ব্যক্তিগত চিঠি লিখতে হবে, এক্ষেত্রে তোমাকে অবশ্যই উপরে কিন্তু ক্লু দেওয়া হবে। তো এটির জন্য তোমাকে 10 মার্ক দেওয়া হবে। এবং 13 নম্বরে বলা হয়েছে রাইট এ শর্ট কম্পোজিশন, তোমাকে শর্ট কম্পোজিশন বা ছোট একটি রচনা লিখতে হবে। এক্ষেত্রে দেখো ফ্রি রাইটিং অর বাই অ্যান্সারিং এ সেট অফ কোয়েশ্চেন্স, এক্ষেত্রে তোমাকে ফ্রি রাইটিং করতে হতে পারে, অর্থাৎ তুমি নিজে নিজেই সেই বিষয়টির উপরে একটি শর্ট কম্পোজিশন লিখবে, অথবা সেখানে ওই শর্ট কম্পোজিশনটি লেখার জন্য কিছু প্রশ্ন দেওয়া হতে পারে, সেই প্রশ্নের উত্তর দেওয়ার মধ্য দিয়েও তোমাকে শর্ট কম্পোজিশন লিখতে বলা হতে পারে, উভয়ভাবেই আসতে পারে। তো এক্ষেত্রে তোমাকে 10 মার্ক দেওয়া হবে। তো এই হচ্ছে আমাদের 1 থেকে 13 পর্যন্ত 13টি আলাদা আলাদা প্রশ্ন। এভাবেই মূলত আমাদের ডিসেম্বরের যে বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেই পরীক্ষার মানবন্টন সাজানো হয়েছে, এবং এই অনুযায়ী তোমাদের পরীক্ষা কিন্তু হবে। এখানে একটি বিষয় খেয়াল করো, নিচে লেখা রয়েছে নো অল্টারনেটিভ ফর এনি কোয়েশ্চেন আইটেমস, অর্থাৎ এখানে 1 থেকে 13 পর্যন্ত যে প্রশ্নগুলো করা হবে সে প্রশ্নগুলোতে কিন্তু কোনো অথবা থাকবে না। আমরা জানি যে এক একটি প্রশ্নে অথবা থাকে, তো একটি প্রশ্ন না পারলে সেই প্রশ্নের উত্তরটি অন্য একটি প্রশ্নের উত্তর লিখে আমরা সেটি পূরণ করতে পারি। তো এক্ষেত্রে তোমরা অবশ্যই মনে রাখবে কোনো অল্টারনেটিভ থাকবে না, কোনো অথবা থাকবে না। যেই প্রশ্ন আসবে সেই প্রশ্নের উত্তরই তোমাকে দিতে হবে, কোনোটি বাদ দেওয়া যাবে না। যদি কোনো প্রশ্নের উত্তর তুমি বাদ দাও তাহলে কিন্তু সেই প্রশ্নের মার্ক তোমার কাটা যাবে। তো এই হচ্ছে আমাদের ইংরেজি বিষয়ের মানবন্টন। আমি আশা করছি তোমাদেরকে পুরো মানবন্টনটি আমি বোঝাতে পেরেছি। শিক্ষার্থীরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার সকল সাবজেক্টের যে প্রশ্ন উত্তর এবং গুরুত্বপূর্ণ সাজেশন সেটি কিন্তু এই চ্যানেলটিতে আমি তোমাদের জন্য শেয়ার করব। তাই শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।